হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের একেবারে বেসিক একটা গ্রামার। সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলসটা আমরা আসলে কখন ইউজ করে থাকি? আর্টিকেল বলতে আমরা কি বুঝি? তো আর্টিকেল হচ্ছে আহ এ, এন এবং ডি এর সঠিক ব্যবহারই হচ্ছে আর্টিকেল। ঠিক আছে। প্রথমে আমরা চলেন এ এবং এন এর ব্যবহারটা জানি, তারপর আমরা দি এর ব্যবহারটা জানবো। এখানে এ এবং এন হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল, আর দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল। ওকে। ডেফিনেট মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট করে বোঝানো। ঠিক আছে। চলেন আমরা ইনডেফিনিট যে দুইটা এ এবং এন, ওই দুইটার ব্যবহার আগে জানি। সো এ এবং এন এর অর্থ হচ্ছে একটি, মানে ইংলিশে যদি আমরা কোনো কিছু একটি বলতে চাই, তাইলে আমরা এ এবং এন ইউজ করে থাকি। যেমন আমি যদি বলতে চাই যে আমার একটি কলম আছে, তাহলে আমি বলবো আই হ্যাভ এ পেন। এখানে এ দ্বারা একটি বুঝাইতেছে। আবার যদি আমি বলতে চাই যে আহ, সে একজন আহ, সত্যবাদী ছেলে, তো তার ইংলিশ কি হবে? তাহলে আমরা বলবো হি ইজ অ্যান অনেস্ট বয়। ঠিক আছে। সো এন মানে হচ্ছে একটি, মানে সে একটি অনেস্ট বয়, মানে সে একজন সৎ ছেলে। সো এইভাবে আসলে আমরা একটি বোঝাতে এ এবং এন ইউজ করতে পারি। তো চলেন আমরা একটু গভীরে ঢুকি যে কখন আমরা আসলে এ এবং এনটা ইউজ করে থাকি। তো যখন আসলে আমরা বাওয়েল পাই, বা বাওয়েল দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয়, তখন আমরা ওইটার আগে বসাই এন। আর যখন কনসোনেন্ট থাকে, কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় আর তার আগে যদি বলে কোনো একটা আর্টিকেল বসাইতে, তখন আমরা বসাই এ। ঠিক আছে। বাওয়েল এবং কনসোনেন্ট সম্বন্ধে আশা করি আপনাদের ধারণা আছে। ইংলিশে 26টা বর্ণমালা আছে, মানে অ্যালফাবেট আছে। 26টা বর্ণমালার মধ্যে 5টা হচ্ছে বাওয়েলস। ওই 5টা কি? ওই 5টা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আর বাকি যে 21টা আছে, ওই 21টা হচ্ছে আমাদের কনসোনেন্ট। ঠিক আছে। এ থেকে জেড পর্যন্ত এ, ই, আই, ও, ইউ হচ্ছে বাওয়েলস। আর বাকি যা কিছু আছে, আহ ওই যে বাকি যে 21টা আছে 26টার মধ্যে, ওই 5টা বাদে ওরা হচ্ছে কনসোনেন্ট। তো আশা করি বাওয়েল আর কনসোনেন্ট সম্বন্ধে আপনারা ধারণা পেয়ে গেছেন যে কোনগুলো বাওয়েল আর কোনগুলা কনসোনেন্ট। সো আমি যেটা আগে বলছিলাম, বাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় আর তার আগে যদি আমাদের এ বা এন বসাইতে হয়, তাহলে আমরা বসাবো এন। আর যদি কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, তখন যদি আমাদের বলে একটা আর্টিকেল বসানোর জন্য তার আগে, তাহলে আমরা বসাবো এ। আশা করি ক্লিয়ার। ঠিক আছে। চলেন আমরা একটা উদাহরণ দেই। যেমন রিনা হ্যাজ এন অরেঞ্জ। এইখানে অরেঞ্জের আগে এন বসছে, কারণ ও একটা বাবল। ঠিক আছে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আই হ্যাভ এ রোবট, মানে আমার একটা রোবট আছে। রোবটের আগে আমরা এ বসাইছি, কারণ রোবট যে ওয়ার্ডটা ওইটা কিন্তু আর দিয়ে শুরু হয়েছিল, আর আর একটা কনসোনেন্ট। এই কারণে আমরা এর আগে এ বসাইছি। সো সো আশা করি আপনারা বাওয়েলের আগে কোনটা বসাবেন আর কনসোনেন্টের আগে কোনটা বসাবেন ওইটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে। সো এখন আমরা আপনাদের টেস্ট নিব। আহ তো টেস্ট শুরু করা যাক। এখানে 4টা সেন্টেন্স আছে, ওইগুলা আপনারা ফিল আপ করবেন। আপনাদের টেস্ট শুরু হলো এখন।
ওকে, ইয়োর টাইম ইজ আপ। তো এখানে আই অ্যাম এ স্টুডেন্ট হবে, তারপর হবে দেয়ার ইজ অ্যান অরেঞ্জ, তারপরেরটা হবে রিনা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তারপরেরটা হবে ইট ইজ এ বিউটিফুল গিফট। ওকে, সো আপনারা কমেন্ট করবেন যার যার সবগুলা হইছে বা কয়টা হইছে এই টেস্টের মধ্যে। তো চলেন আমরা নেক্সট যে ব্যবহারটা এ এবং এন এর, ওইটার দিকে যাই। এইচ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় আর ওইটা যদি এইচ এর মতো উচ্চারিত না হয়ে বা কোনো বাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে কিন্তু আমরা তার আগে আর এ বসাই না। যদিও এইচ একটা কনসোনেন্ট, কিন্তু তার আগে আমরা এ বসাই না, আমরা এন বসাই যদি ওইটা বাওয়েলের মতো মতো উচ্চারিত হয়। যখন আমরা একটা উদাহরণ দিই, যখন আমরা অনেস্ট বলি তখন কিন্তু আমরা হনেস্ট বলি না। আর যখন হর মতো উচ্চারণ হয় না, তখনই আসলে এইচ এর উচ্চারণ হয় না। ঠিক আছে, মানে হ জুড়ে যখন এই আমরা হ বলি তখন আসলে এইচ এর উচ্চারণটা হয়, কিন্তু যখন আমরা আস্তে বলি অ, তখন কিন্তু আসলে এইচ এর উচ্চারণটা হয় না। তো সেই সময়ে আমরা তার আগে এন বসাবো, যদিও সেটা একটা কনসোনেন্ট। যেমন আমি যদি বলি রিনা ইজ অ্যান অনেস্ট গার্ল, এইখানে দেখেন এইচ দিয়ে শুরু হলেও, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও আমরা তার আগে এন বসাইছি। কারণটা হচ্ছে এখানে অনেস্ট ওর মতো উচ্চারণ হয়েছে, আমরা হনেস্ট বলি নাই। সো যখন জোর দিয়ে উচ্চারণটা হবে না, তখন আমরা কি বসাবো? বাউলের মতো হলে আমরা বসাবো এন। আর সেম আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, করিম হ্যাজ ড্যাশ হর্স, করিম হ্যাজ এ হর্স। কেন এ হর্স? কারণ হচ্ছে এইচ এখন উচ্চারিত হইছে, ঠিক আছে? কারণ আমরা যখন হর্স বলছি তখন কিন্তু আমরা জোর দিয়ে বলছি হর্স, মানে এইচ এর উচ্চারণটা হইছে। যখন এইচ এর উচ্চারণটা হয় তখন কিন্তু আমরা আসলে কনসোনেন্টের নিয়ম অনুসারে এ বসিয়ে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, হি লিভস ইন ড্যাশ হোটেল। তো যখন আমরা হোটেল বললাম তখন কিন্তু আমরা এইচ এর উচ্চারণটা হইছে। সো এইচ এর উচ্চারণটা হওয়ার কারণে আমরা ওইখানে কি বলবো বা কি বসাবো? এ বসাবো, কারণ এইচ একটা কনসোনেন্ট এবং এটার উচ্চারণ এখানে হয়েছে। সো আমরা বলবো হি লিভস ইন এ হোটেল। আশা করি আপনারা এইচ এর যে ব্যবহারটা কনসোনেন্টের ক্ষেত্রে কি হয় বা বাওয়েলের বাওয়েলের ক্ষেত্রে আসলে উচ্চারণটা কি হলে আমরা কি বসাই, এটা আপনাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা এ এবং এন এর আরেকটি ব্যবহার দেখব। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। সেটা হচ্ছে ইউ দিয়ে যত ওয়ার্ড আছে সবগুলা উচ্চারণের সময় যদি ইউটা উচ্চারিত হয় তখন কিন্তু আমরা ওই ওয়ার্ডটার আগে এ বসাই। যদিও ইউ একটা ভাওয়েল, কিন্তু সেই সময় আর ভাওয়েলের নিয়মটা প্রযোজ্য হয় না। মানে আমরা ভাওয়েল হিসেবে তো আমরা এন বসাইতাম, কিন্তু এইখানে আর এন আমরা বসাবো না। ঠিক আছে, সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। মনে করেন আমি বললাম আই লিভ ইন ড্যাশ ইউনিভার্সিটি। সো এইখানে যখন আমরা ইউনিভার্সিটিটা উচ্চারণ করলাম তখন কিন্তু ইউ দিয়ে এই ওয়ার্ডটা শুরু হয়েছে এবং ইউটা উচ্চারিত হয়েছে। ইউনিভার্সিটি মানে ইউটা উচ্চারিত হয়েছে। সো ইউ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এবং সেটা উচ্চারিত হয় তখন তার আগে আমরা বসাই এ। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? হি রিডস ইন এ ইউনিভার্সিটি। এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, কিন্তু আমরা যখন আমব্রেলা উচ্চারণ করি ফর এক্সাম্পল, তখন কিন্তু আমব্রেলা কিন্তু ঠিকই ইউ দিয়ে শুরু হওয়া একটা ওয়ার্ড, কিন্তু যখন আমরা উচ্চারণ করি
তখন কিন্তু আমরা আমব্রেলা বলি, আমরা কিন্তু ইউমব্রেলা বলি না। সো যখন ইউর মতো উচ্চারণ হবে না, তখন আমরা কি লিখবো, ওই যে বাওয়েলের যে নিয়মটা আছে, ইউ তো একটা বাওয়েল, তো সেই কারণে আমরা ওইটার আগে একটা কি বসাবো, এন বসাবো। কিন্তু যদি ইউ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় আর ইউটা যদি উচ্চারিত হয়, তখন আমরা ইউজ করব এ। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। সো যদি বুঝে থাকেন, তাহলে আপনাদের আমি এখন একটা টেস্ট নিব, দেখা যাক আপনারা কয়টা পারেন। সো ইয়োর টেস্ট স্টার্টস নাও। Well, your time is up. So প্রথমটার আনসার হবে করিম লিভস ইন এ হোস্টেল। লাবিব ইজ অ্যান অনেস্ট। This is a unique approach. It is an uncommon question. Okay? সো আশা করি আপনারা ওইখানে আনসার করতে পারছেন। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কয়টা আনসার করতে পারছেন এইখানে টেস্ট টুতে। তো এখন আমরা দেখব যে আরেকটা রুলস, সেটা হচ্ছে ওয়ান এর রুলস বা ওর রুলস। ঠিক আছে? সো ও দিয়ে যত ওয়ার্ড আছে ইংলিশের মধ্যে, শুধু একমাত্র ওয়ান এর ক্ষেত্রে আমরা ওয়ান এর আগে এ ইউজ করে থাকি, আর ও দিয়ে যত ওয়ার্ড আছে বাকিগুলা সবগুলার ক্ষেত্রেই যেহেতু ও একটা বাওয়েল, সেই হিসেবে আমরা এন বসাই। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে? সো আমরা যদি ফর এক্সাম্পল বলি রহিম লাইকস টু ইট ড্যাশ অমলেট। ওকে, সো এইখানে অমলেট কিন্তু ও দিয়ে শুরু হয়েছে, সো আমরা বলতে পারি রহিম লাইকস টু ইট অ্যান অমলেট, কারণ ও একটা বাওয়েল। কিন্তু এট দ্য সেম টাইম আমি যদি বলি ইট ইজ ড্যাশ ওয়ান টাইম পারচেস, সো আমরা কিন্তু এখন আর ও এর কারণে এন বসাতে পারবো না, কারণ আমি একটু আগে আপনাদের বলছিলাম যে ওয়ান দিয়ে যত ওয়ার্ড শুরু হয় একমাত্র ওয়ান এর ক্ষেত্রেই আমরা বসাই এ, এবং ও দিয়ে বাকি যত ওয়ার্ড আছে ওইগুলোতে আমরা এন বসাই। আশা করি এটা ক্লিয়ার। ওকে, সো চলেন আমরা এখন নেক্সট যে রুলসটা আছে ওইটাতে চলে যাই। সো নেক্সট রুলটা হচ্ছে এ এবং এন এর শর্ট ফর্মের ক্ষেত্রে, মানে সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে। ঠিক আছে? তো সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এ এবং এন ইউজ করে থাকি, যখন মনে করেন সংক্ষিপ্ত রূপ বলতে আমরা কি বুঝি, যেমন এসএসসি। এসএসসি এর পূর্ণরূপ হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, কিন্তু যদি আমরা ওইটাকে সংক্ষিপ্ত বলতে চাই তাহলে আমরা বলি এসএসসি। সো সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে যখন আমাদের একটা আর্টিকেল ওইটার পূর্বে বসানো লাগে, তখন আমরা প্রথম যে আলফাবেটটা ওইটা উচ্চারণের সময় যদি বাওয়েল উচ্চারিত হয়, তখন কিন্তু আমরা ইউজ করব তার আগে এন। ঠিক আছে? কিন্তু যখন প্রথম যে আলফাবেটটা ওইটা উচ্চারণ করার সময় যদি কোনো বাওয়েলের উচ্চারণ না হয়, তখন কিন্তু আমরা ইউজ করব এ, মানে কনসোনেন্টের মতো হলে আমরা ইউজ করব এ। তো আমরা এক্সাম্পল দেখি, যেমন আমরা যদি বলি লিমা ইজ ড্যাশ এসএসসি ক্যান্ডিডেট। ওকে, সো এইখানে দেখেন যখন আমরা এস এস সি মানে প্রথম এস যখন আমরা উচ্চারণ করছি, মানে প্রথম আলফাবেটটা সংক্ষিপ্ত রূপের, তখন কিন্তু আমরা এস বলছি, মানে এ প্রথম উচ্চারণ হয়েছে। আর এ একটা কি, এ একটা বাওয়েল, সো এই কারণে আমাদের বসাতে হবে এন। তাহলে হবে লিমা ইজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আবার এট দ্য সেম টাইম যদি আমরা আরেকটা এক্সাম্পলের দিকে তাকাই, যেমন রহিম ইজ ড্যাশ বিএ স্টুডেন্ট। তো এখানে দেখেন বিএ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস এর সংক্ষিপ্ত রূপ, আর এইখানে
প্রথম ওয়ার্ডটা কি, প্রথম শব্দটা, এই প্রথম যে আলফাবেটটা ওইটা কি, ওইটা হচ্ছে বি। তো বি যখন আমি উচ্চারণটা করছি, বি এ, সো বি যখন আমি উচ্চারণ করলাম, তখন কিন্তু আর কোনো ভাওয়েলের উচ্চারণ হয় নাই, বি শুধু উচ্চারিত হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু বি একটা কনসোনেন্ট আর ভাওয়েলের মতো উচ্চারণ হয় নাই, বিটা বির মতোই উচ্চারণ হয়েছে, সো সেই জন্য আমরা ইউজ করব এ। আমরা বলবো রহিম ইজ এ বিএ স্টুডেন্ট। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে কিভাবে আমরা আসলে এ এবং এন ইউজ করে থাকি। সো ইটস টেস্ট টাইম। সো চলেন আমরা টেস্ট করি। সো ইউর টেস্ট স্টার্টস নাও। আনসার গুলা হচ্ছে, she is an SSC candidate, Rima is a BBA final year candidate, রুহিত ইজ অ্যান এলএলবি স্টুডেন্ট। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। ওকে, সো চলেন এখন আমরা জানবো যে কোন কোন সময় আসলে আমরা এ এবং এন ইউজ করি না, মানে এখানে এ এবং এন ইউজ করা হয় না। ঠিক আছে, যখন একটা জিনিস আসলে যখন একটা নাউন আনকাউন্টেবল থাকে, আনকাউন্টেবল মানে ওইটা আর গণনা করা যায় না। যেমন মিল্ক হতে পারে, যে কোনো তরল পদার্থ হতে পারে, ঠিক আছে, যে কোনো উপাদান হতে পারে বা উপকরণ হতে পারে, যে জিনিসগুলো এক কথায় আমরা গণনা করতে পারি না, ওইটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের আগে আমরা কখনো এ এবং এন বসাই না। ঠিক আছে, সো আনকাউন্টেবল নাউন কি হতে পারে, যেমন আমি যেটা বললাম মিল্ক। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই হ্যাভ ড্যাশ ওয়েল, আই হ্যাভ ড্যাশ ওয়েল। আমি কিন্তু এখানে আই হ্যাভ এ ওয়েল বলতে পারি না, কারণ ওয়েলটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তার মানে আনকাউন্টেবল নাউনের আগে, যেগুলা গণনা করা যায় না, সেই ধরনের নাউনের আগে আমরা এ এবং এন কোনোটি বসাবো না। ঠিক আছে, তারপর প্লুরাল নাউন। প্লুরাল নাউন মানে একের অধিক যে নাউন দ্বারা বোঝায়। যেমন কাউয়ের সাথে যদি আমরা এস লাগাই, তাহলে সেটা হয়ে যায় কাউজ। কাউজ মানে অনেকগুলা গরু, সো অনেকগুলা গরু, সেটা হচ্ছে প্লুরাল। আমরা বলতে পারবো না দেয়ার ইজ এ কাউজ, কারণ সেখানে একটি অনেকগুলো গরু, সেটা তো কাটে না, আসলে সেটা যায় না। ঠিক আছে, সো যখন এই প্লুরাল নাউন থাকবে, ওইটার আগে আমরা কি করব না, আমরা এ এবং এন বসাবো না। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওইগুলা যেগুলো আসলে আমরা ফিল করতে পারি, কিন্তু বাস্তবে আসলে দেখতে পারি না। যেমন লাভ, লাভ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কিন্তু একটা নাউন, কিন্তু ওটা আসলে গোনা যায় না যে একটা ভালোবাসা, দুইটা ভালোবাসা। এইভাবে আসলে আমরা চিন্তা করি না। সো অ্যাবস্ট্রাক্ট যে নাউন গুলা, যেগুলো আমরা ফিল করি, এই ধরনের সিচুয়েশনে আমরা এ এবং এন ওইগুলোর আগে বসাই না। ঠিক আছে, তারপর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। কোনো ভাষা আগেও আমরা এ এবং এন বসাবো না। যেমন আমি বলবো না যে আই লাভ টু স্পিক এ বাংলা। ঠিক আছে, কারণ আমি জানি যে বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, সো ল্যাঙ্গুয়েজের আগে আমরা কখনোই কোনো আর্টিকেল, স্পেশালি এ এবং এন বসাবো না। সো আমরা বলবো আই লাভ টু স্পিক বাংলা। ওকে, কোনো আর্টিকেলের প্রয়োজন নাই, এ এবং এন কোনোটিরই প্রয়োজন নাই। সো তারপর মিলস। মিলস মানে কি, আমরা একটা নির্দিষ্ট সময়ে দিনের সকালে ব্রেকফাস্ট খাই, তারপর এই দুপুরে লাঞ্চ করি, তারপর রাতে ডিনার করি। সো এইগুলা যে ব্রেকফাস্ট,
লাঞ্চ, ডিনার, এই মিলস গুলার আগে আমরা কি ইউজ করি না? আমরা এ ইউজ করি না। যেমন আপনি বলতে পারেন না আই হ্যাভ এ ব্রেকফাস্ট, আপনি শুধু বলবেন আই হ্যাভ ব্রেকফাস্ট। মানে ব্রেকফাস্ট আসলে আমরা এইভাবে এ এবং এন দ্বারা বুঝাই না। ঠিক আছে? তারপর কি আছে? তারপর হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বলতে কোনো একটা জিনিসের নির্দিষ্ট নামকে আমরা সাধারণত প্রপার নাউন বলতে সেটাই বুঝি। যেমন আমরা বলতে পারবো না যে রহিম ইজ এ গুড বয়, আমরা শুধু বলবো রহিম ইজ এ গুড বয়, কারণ রহিম একটা প্রপার নাউন একটা ছেলের। সো প্রপার নাউনের আগে আমরা আসলে কি বসাবো না? এ এবং এন বসাবো না। তো এগুলা ছিল আসলে অমিশন, মানে এখানে আসলে এ এবং এন বসে না। তো এখানে আর টেস্ট আপনাদের দেই নাই। আহ আপনারা জাস্ট এইগুলা মনে রাখবেন। প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার টেনে ওইটা মানে মেমোরাইজ করে নেবেন। ঠিক আছে? সো চলেন আমরা এখন নেক্সট যে আর্টিকেলস এর ব্যবহারটা, মানে ডেফিনেট আর্টিকেল, ওইটার ব্যবহার আমরা এখন জানবো। সো ডেফিনেট আর্টিকেল দা আমরা তখনই বসাই যখন আসলে একটা জিনিস নির্দিষ্ট হয়ে যায় বা স্পেসিফিক কোনো একটা জিনিস আমরা ইন্ডিকেট করি। ওকে, সো চলেন আমরা একটা এক্সাম্পল দিই। আই হ্যাভ এ বিউটিফুল রুম ইন মাই হাউস, দ্য রুম ইজ ওয়েল ডেকোরেটেড। Oh, really? সো এইখানে দেখেন আমরা দা ইউজ করেছি পরের সেন্টেন্সে, কিন্তু প্রথমে আমরা ইউজ করছি আই হ্যাভ এ বিউটিফুল রুম। সো এইখানে প্রথম যখন আমি আই হ্যাভ এ বিউটিফুল রুমটা বললাম, তখন কিন্তু ওইটাকে আমি আসলে ইন্ট্রোডাকশন দিলাম, সবাইকে পরিচিত করলাম। ঠিক আছে? তারপর যখন আমি বললাম, তখন কিন্তু আমি ওই দা রুমটা দ্বারা কোন রুমের কথা বুঝাইতেছি ওইটা কিন্তু স্পিকার জানে। কিন্তু প্রথম যখন আমি আসলে আই হ্যাভ এ বিউটিফুল রুমের কথা বললাম, তখন কিন্তু কোন রুমের কথা বলতেছি সেটা আসলে স্পিকার জানে না। তো যখন আসলে ওই একটা জিনিস নির্দিষ্ট হয়ে যাবে, তখন ওই নাউনটা যতবারই আসবে তখন তার আগে আমরা কি ইউজ করব? দা ইউজ করব। ঠিক আছে? যখন একটা জিনিস নির্দিষ্ট হয়ে যাবে, অর্থাৎ স্পিকার এবং লিসেনার দুজনই ওই বিষয়ে জানে, ওই নাউনটা সম্বন্ধে, তখন আমরা ওই নাউনের আগে কি ইউজ করব? দা ইউজ করব। যেমন আমরা যদি বলি গরুটা ঘাস খাচ্ছে, গরুটা ঘাস খাচ্ছে মানে গরুটা সম্বন্ধে আমিও জানি, আহ, যে লিসেনার আছে সেও জানে। সো এই কারণে গরুটা আসলে স্পেসিফিক একটা জিনিস। সো এই কারণে আমরা ইউজ করছি দ্য কাউ ইজ গ্রাজিং, মানে গরুটা ঘাস খাচ্ছে। ওকে, সো তারপর আমরা আরো কিছু আহ ব্যবহার আছে দায়ের, সেগুলো হচ্ছে ধর্মগ্রন্থ, তারপর গ্রহ নক্ষত্র, তারপর নদী নালার নাম, তারপর মহাসাগরের নাম, তারপর নিউজ পেপারের নাম, তারপর সংযুক্ত দেশগুলোর নামের আগে আমরা দা ইউজ করে থাকি। ঠিক আছে? যেমন আমরা বলি দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেটা হচ্ছে একটা সংযুক্ত দেশ। ঠিক একইভাবে ইউএই, দ্য ইউএই আমরা বলে থাকি ইউনাইটেড আরব আমিরাত। ওকে, তারপর দ্য ইউনাইটেড কিংডম, কারণ ইউনাইটেড কিংডমও সংযুক্ত, ইউনাইটেড মানেই সংযুক্ত, সংযুক্ত দেশগুলোর আগে আমরা দা ইউজ করে থাকি। ওকে, সো এইগুলা হচ্ছে দায়ের ব্যবহার। তারপর দায়ের আরেকটা ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে। সুপারলেটিভ ডিগ্রি আশা করি আপনারা জানেন, যখন একটা জিনিস খুব বেশি পরিমাণে থাকে তখন আমরা সুপারলেটিভ ইউজ করে থাকি। ঠিক আছে? যেমন মনে করেন এই ছেলেটা এই ক্লাসের মধ্যে সব থেকে লম্বা, তাহলে আমি বলবো দ্য বয় ইজ দ্য টলেস্ট ইন হিজ ক্লাস। সো এই ক্লাসের মধ্যে সে সব থেকে লম্বা। সো আমরা কি ইউজ করে থাকি? সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ইএসটি। ওই অ্যাডজেক্টিভের সাথে কি ইউজ করে থাকি? ইএসটি ইউজ করে থাকি। সো আমরা বললাম যে টলেস্ট। সো সুপারলেটিভ, সুপারলেটিভ যখন থাকবে
ইএসটি যুক্ত, টলেস্ট, বিগেস্ট, লার্জেস্ট, এগুলোর আগে যদি কোনো আমাদের আর্টিকেল বসাতে বলে আমরা কি ইউজ করব? আমরা দা ইউজ করব। ওকে, দা এর একটা ব্যবহার হচ্ছে আমরা যদি কোনো একটা জাতিকে বা স্পেসিসকে সম্পূর্ণ বুঝাতে চাই, মানে ওই পুরো জাতিকে বুঝাতে চাই, তখন আমরাও এই তখনও আমরা দা ইউজ করে থাকি। যেমন দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল। ওকে, সো দ্য ডগ দ্বারা কিন্তু এখানে পুরো ডগ জাতিকে বুঝাইতেছে। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি দ্য পোর আর নট অলওয়েজ গ্রিডি। ওকে, সো এখানে কিন্তু দ্য পুর দ্বারা আমি পুরো গরিব যে সমাজটা আছে সেটাকে বুঝাইলাম। ঠিক আছে, সো এইভাবে আসলে আমরা দা ইউজ করে থাকি। সো আশা করি আপনারা দা এর ব্যবহারটা বুঝতে পারছেন, দা কোন কোন সময় ইউজ হয়ে থাকে। আশা করি আপনারা আর্টিকেলস এর যে ব্যবহার এবং কখন আসলে ব্যবহার হয় না এ বিষয়ে আপনারা ধারণা পেয়ে গেছেন। তো যদি আমার এই ভিডিওটা একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনারা নতুন কিছু শিখেছেন, আপনারা ফিল করতে পারতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।